Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাস্টেন্স আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেডিসিনের নাম হচ্ছে ফ্লুকোলক্স সিরাপ। এই ফ্লুকোলক্স মেডিসিনটি এটি কী ধরনের মেডিসিন, এটি কী কাজ করে, এটি কী সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, বা এই ফ্লুকোলক্স সিরাপটি কী কাজ করে থাকে, মেডিসিনটি খাওয়ার পরিমাণ, তৈরি করার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা খেতে পারবে বা কারা খেতে পারবে না, এই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন প্রথমে আমরা এই ফ্লুকোলক্স এই মেডিসিনটি সিরাপটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। এই ফ্লুকোলক্স মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে ফ্লুকোলক্সাসিলিন সোডিয়াম মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে মূলত একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই মেডিসিনটি প্রতি 5 মিলি শ্বাস প্রশ্বাসে রয়েছে 125 মিলি পরিগ্রাম ফ্লুকোলক্সিন সোডিয়াম, এবং এই মেডিসিনটি তৈরি করেছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড। 100 ml এই ফ্লুকোলক্স সিরাপটির মূল্য পড়বে আপনাদের 95 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মেডিসিনটা আপনারা কীভাবে প্রস্তুত করবেন। এই মেডিসিন যখন আপনার দোকান থেকে কিনবেন, এটি আপনার পাউডার আকারে থাকবে। এই ক্ষেত্রে আপনাদেরকে গরম পানি করে ঠান্ডা করে নিতে হবে। গরম পানি ফুটানোর পর ঠান্ডা করে আপনাকে অবশ্যই আপনারা সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিক তাপমাত্রায় আপনারা বা ঠান্ডা করে সেখান থেকে 60 মিলি পানি বা 12 চামচ পানি, পরিমাণ মতো পানি বোতলের ভিতর ঢুকিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এই ফ্লুকোলক্স মেডিসিনটি প্রস্তুত করে নিতে হবে। এই ফ্লুকোলক্স সিরাপটি তৈরি করার পর 7 দিন পর আর খাওয়ানো যাবে না। আর যদি মেডিসিনটি আপনার ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার 14 দিন পর্যন্ত রাখতে পারবেন এবং খাওয়াতে পারবেন। 14 দিন পর এই মেডিসিন আর ব্যবহার করতে পারবেন না। এই মেডিসিনটা অবশ্যই বাচ্চাকে খাওয়ানোর পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এবার আপনাদেরকে জানাচ্ছি যে কী সমস্যার জন্য আপনারা এই মেডিসিনটা আপনার বাচ্চাকে আপনারা খাওয়াতে পারবেন। প্রাপ্তবয়স্করা এটি খেতে পারবে। ফ্লুকোলক্স মেডিসিন বা ফ্লুকোলক্সিন মেডিসিন মূলত এটি একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক মেডিসিন। এটি অনেক ধরনের সমস্যার জন্য কিন্তু প্রেসক্রিপশন করা হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে কম বিষয়গুলোর জন্য এই মেডিসিনটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যদি কারোর শরীরের অংশ কেটে যায় বা ছিঁড়ে যায় বা পড়ে যায়, আঘাত পায়ে ছাল উঠে যায়, বা কোনো কারণে যদি কেটে যায়, সেলাই করানো হয়ে থাকে, সেই ক্ষেত্রেও এই ফ্লুকোলক্স মেডিসিনটি খাওয়া যেতে পারে অ্যান্টিবায়োটিকটি। বা আপনার কাটা ছিঁড়ার ঘাও হয়ে গেছে, তার জন্য শুকানোর জন্য এই মেডিসিনটি দ্রুত শুকানোর জন্য এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অপারেশন করার পরে শরীরের অংশে ক্ষত স্থান দ্রুত শুকানোর জন্য এই মেডিসিনটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে। এছাড়া এই মেডিসিনটি কোনো অংশে যদি ইনফেকশন হয়ে থাকে বা পুজ বের হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে। এছাড়াও এই মেডিসিনটি শরীরে যেন কোনো ইনফেকশন না হয় বা ইনফেকশন তাড়াতাড়ি শুকায়, এই জন্য কিন্তু এই মেডিসিনটি দেওয়া হয়। এছাড়াও এই মেডিসিনটি আরও কয়েকটি গুণাগুণ কাজ রয়েছে, যেমন আপনার টনসিলের জন্য বা টনসিলের সমস্যার জন্য, সাইনোসাইটিসের জন্য দেওয়া হয়। যাদের শরীরে একজিমার সমস্যা বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে। এই মেডিসিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মূত্রনালীতে ইনফেকশন হয়ে গেছে, সেটা পুরুষ বা মহিলা, নারী বা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে। দেখা যায় যে প্রস্রাবের রাস্তার জ্বালা পোড়া বা ইনফেকশনের কারণে শরীরে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে আপনাদের। এই সকল সমস্যার জন্য কিন্তু এই ফ্লুকোলক্স মেডিসিনটা দেওয়া হয়ে থাকে। তো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মেডিসিনটা আপনারা কী পরিমাণে খেতে পারবেন, শিশুদের কী পরিমাণে খাওয়াবেন। যে সকল বাচ্চার বয়স 1 থেকে 2 বছর, তাদেরকে হাফ চামচ করে দিনে 4 বার এই মেডিসিনটি খাওয়াতে পারবেন। যে সকল বাচ্চার বয়স 2 থেকে 6 বছর, তাদেরকে 1 চামচ করে দিনে 4 বার খাওয়াতে পারবেন। আর যাদের বয়স 7 থেকে শুরু করে 15 বছর, তাদেরকে এই মেডিসিন 2 চামচ করে দিনে 4 বার খাওয়াতে পারবেন। আর এই মেডিসিনটি অবশ্যই একটানা 7 দিন খাওয়াতে হবে, কেননা এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন। এটি অবশ্যই আপনাদেরকে 7 দিন ডোজ মেনটেন করতে হবে। যদি আপনারা 2-3 দিন খাওয়ার পর যদি সুস্থ হয়ে যান, সেক্ষেত্রেও আপনাকে ডোজ কমপ্লিট করতে হবে। আপনার ডাক্তার যতদিন আপনাকে প্রেসক্রিপশনে আপনাকে লিখে দিবে, ততদিন আপনাকে খাওয়াতে হবে। এই মেডিসিনটি আপনারা বাচ্চাকে বা আপনারা যদি খান,
খাবারের আগে 1 ঘন্টা পূর্বে এই মেডিসিনটি খাবেন। এবার আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জানিয়ে দিচ্ছি। এই মেডিসিনটির সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন কম মানুষের দেখা যায় বমি ভাব হতে পারে, বমি হতে পারে, মাথা ঘোরা হতে পারে, মাথা ঘুরতে পারে, ডায়রিয়া হতে পারে, বদহজম হতে পারে, এছাড়া আরও হেপাটাইটিসের সমস্যা হতে পারে। তো যদি আপনার পরিমাণ মতো খান, মেডিসিন গ্রহণ করেন, আশা করি আপনাদের এই সকল সমস্যা হবে না। আবার কারো যদি বমির সমস্যা, বমি ভাব হওয়ার লক্ষণ দেখা যায়, অবশ্যই আপনার গ্যাস্ট্রিকের মেডিসিন একটি সেবন করে নেবেন। আর প্রেগনেন্সি অবস্থায় এই মেডিসিনটি খেতে পারবেন যদি খুব বেশি প্রয়োজন হয়। শুধুমাত্র ডাক্তারে, একজন রেজিস্ট্রিপ্রাপ্ত ডাক্তারই বলতে পারবে। রেজিস্ট্রিপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী মহিলারা এটি খেতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে যে কারা এই মেডিসিনটি খেতে পারবে না, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। যাদের চোখের সমস্যা রয়েছে, অ্যালার্জি বা ডায়াবেটিস সমস্যা রয়েছে, তারা কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করবেন না। এই হলো আজকে ফ্লুক্লোজ সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি আপনার উপকারিতা আসে, তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল যদি আপনার নতুন সদস্য হয়ে থাকেন, তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.